হ্যাঁ কি বললা? না না, পেট তো হবেই, পেট তো থাকবেই, পেটবিহীন আমরা তো হইতেই পারবো না। আজকে আমরা শিলিগুড়ি আছি, শিলিগুড়িতে একটা রিসেপশনে আসছি। আমাদের যে শ্রী হন্ডা অটোমোটিভ আছে তার যে বড় ছেলে রাহুল, তার রিসেপশনে আমরা আসছি। আমরা আছি এখন হোটেল স্যাফরনে। তোমরা দেখছো এখানটায় লোকের সব সমাগম, আর এখানে অনেকেই আছে যেটা আমাদের ওখান থেকেই এসেছে, মানে এথেলবাড়ির থেকে এসেছে। আর আমরা এখানে সব শোরুমের স্টাফরা আছি, ফাইন্যান্সাররা আছি, সেলস ম্যানেজার আছে, পার্ক ম্যানেজার আছে। তো আমরা এখানে সন্ধ্যা 8টার সময় এসেছি, এখন ঘড়িতে বাজে রাত্রি 11টা। তো আমাদের এখান থেকে বেরোতে কমসে কম আরও 2 ঘন্টা, তারপর আমরা এখান থেকে বেরোচ্ছি। ফুল এনজয় হচ্ছে গাইজ, বেশ ভালো লাগছে এখানে এসে। আর হোটেল স্যাফরন প্রচুর নাম করা, সবাই জানো। এখানকার যে এনভায়রনমেন্ট একদম অমায়িক, রিয়েলি গুড, ঠিক আছে। আর তো কুছ না, ঠিক ঠিক একদম সব কিছু খাওয়া দাওয়া সব কিছু ওয়েল অ্যান্ড গুড। ভাই তোমার একদম আইসক্রিম বেস্ট, রঞ্জন দুর্দান্ত, নো কমপ্লেন। এখানে কোনো কমপ্লেন নেই, সবার খাওয়া দাওয়া বলছে খুব সুন্দর হয়েছে। বাট এটা যেহেতু আমরা একদম কী বলবো আগেরবারের ইসে আছে, মারোয়ারিদের রিসেপশনে আছি, তো এখানে সব হলো ভেজ। এখানে ভেজ, আমরা যেহেতু বাঙালি একটু মাছে ভাতে পছন্দ করি, তো যাই হোক, তাও ওভারঅল গুড, ভালো লাগলো। না চল পান খাবো। একটু মনোজকে দেখে নিলাম, ভাই একটু আমাদের একটা আইসক্রিম নে না। হ্যাঁ এক আইসক্রিম দিজিয়ে না, বলো কিছু। আমি কি বলবো, রাহুলের রিসেপশনে আসছো? হ্যাঁ, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, খাওয়া দাওয়া অনেক ভালো, নিজে খাইতেছি আমরা, তাই খুব ভালো। বেশ। এটা কোন ফ্লেভার গো? নলেন গুড়, হ্যাঁ নলেন গুড়টা দাও। সো গাইস, আমরা এখানে একটু নলেন গুড়ের একটা আইসক্রিম ট্রাই করছি। আর নলেন গুড়টা এমনিতেই খুব বেশ পছন্দ, বলতে গেলে নলেন গুড়ের মিষ্টি খুব পছন্দ করি, তো সেই সুবাদে আইসক্রিমটা আজকে ট্রাই করা যায়, আশা করি ভালোই লাগবে। তো রঞ্জন তোমার জন্য না। সো গাইস, ভাই একটু হেল্প কর না। আচ্ছা, নলেন গুড় মানে এইটা ভাই। চলো, থ্যাংক ইউ ভাই তোকে। আর বাটিটাকে ধরে খাওয়াই দিবি তুই আমাকে? লাড্ডুদা হজম হবে তুমি? ভাই হজমের জন্য নিয়ে নাও। কি এটা? মশলা গো কিচ্ছু না। আচ্ছা, ক্যামেরা একটু ধরো। ক্যামেরাটা ভালো করে ধরো, আসছে। নলের গুড়ের আইসক্রিম, তো একটু আমার গলার প্রবলেম আছে, তারপরেও খাচ্ছি, ভালোই লাগছে। ছাড়বে না কোনো কিছুই, যতগুলো স্টল আছে সব সে করেছে। আমার দুটো বিদুনদার খাওয়াটা বেশি পরিমাণে হয়ে গেছে, সেক্ষেত্রে সেই জন্য আমরা খাওয়াটা হজম করার জন্য শিখাচ্ছি মশলা কোক। ওই মাছলা কোকটা এখনও ট্রাই করি নাই, এটার পরে ট্রাই করবো। ভাই কেমন এটা? ভালো, ভালো তো। এটা আসলে পেটের জন্য খুব ভালো, এটা ডাইজেশনটা খুব ভালো হবে। তারপরেও যদি টাইম থাকে কিছু আবার